আমাদের বাড়ির পাশে এত সুন্দর সূর্যমুখী ফুলের বাগান আমি নিজেই ভুলে গিয়েছিলাম, তাই আজকে দেরি না করে ছটপট করে চলে গেলাম সূর্যমুখী ধনিয়া ফুল সেইগুলো দেখার জন্য। নামাজ পড়ে সেখানে যাব। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, পবিত্র রমজান মাসে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো, সত্যি অনেক খুশি লাগছে। বিকেল হয়ে গেছে, আসর নামাজ শেষ করলাম, এখন যাব সূর্যমুখী ফুলের বাগানে। সেখানে যেয়ে দেখি অনেক মানুষ কাজ করছে, আর ক্ষেতটা একটু ছোট কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ফুল হয়েছে। এবার আগের থেকে অনেক বেশি ফুল হয়েছে, প্রতিবার এখানে নাকি এই টাইমে কম ফুল হয়, এবার একটু বেশি ফুল হয়েছে, সেটাই দেখতেছি। আর পুরো ক্ষেতটা দেখে আমার অনেক ভালো লাগলো, ফুলগুলো মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে। আর এগুলো নাকি এখন ফুল হয়েছে, কিছুদিন পরে নাকি এই ফুলগুলো ঝরে যাবে। তো কিছুদিন আগে এখানে সরিষা ফুল ছিল, এখন আর সরিষা ফুল নাই, এখন আবার সূর্যমুখী ফুল। ছোট ভাইকে নিয়ে আসছি, ও ঘুরতেছে, আমিও ঘুরতেছি, অনেক ভালো লাগছে। এটা আমাদের বাড়ির কাছেই, বাগানটা বেশি বড় না কিন্তু ফুলগুলো অনেক বেশি হওয়াতে বাগানটা মনে হচ্ছে খুব বড়। আমি এক পাশে আছি, ওই পাশে মানুষজন কাজ করছে, সেই জন্য এই পাশ থেকেই দেখতেছি। বিকেলবেলা দেখতে খুব ভালো লাগছে, রোজা রমজানের দিন। ছোটবেলায় অনেক আনন্দ লাগতো এরকম ফুলের বাগান দেখতে পেরে, আর সেই সময় যেতে পারতাম না। আর আমাদের বাড়ির পাশে সেই সময় এত ফুলও হতো না, এখন সবাই ফুল, সরিষা ফুল অনেক কিছু এখানে লাগায়, সত্যি অনেক ভালো লাগলো। সূর্যমুখী ফুলের ক্ষেত ঘুরে এখন যাব ধনিয়া ফুলের ক্ষেতে দেখতে, কারণ এক ফুল দেখতে ভালো লাগে না, তাই আবার আরেক জায়গায় চলে গেলাম। এখানে এসে দেখি খেজুর গাছের থেকে রস খাচ্ছে পাকিয়ে। ছোট ভাইকে নিয়ে তাড়াহুড়া করে চলে যাচ্ছি, আবার সন্ধ্যা হয়ে যাবে, ইফতারির টাইম হয়ে যাবে, সেজন্য তাড়াহুড়া করে আমাদের বাড়ির পোল পার হয়ে আমরা আবার চলে যাচ্ছি ধনিয়া পাতা ক্ষেতের দিকে। তো খুব কাছেতেও চলে আসছি, আসলে অনেক ভালো লাগে এখানে ঘোরাফেরা করতে আসলে। এবারে আসলে অনেক বন্ধু বান্ধবদেরকে মিস করি, তাদেরকে নিয়ে একসময় ঘুরতাম, তারা এখন আমার কাছে নেই। আর একটা সময় তাদেরকে অনেক নিয়ে এখানে আসতাম, আর এই জায়গাটার মধ্যে এত ফসল হয় তখন হতো না, আসলে অনেক ভালো লাগছে। আর ধনিয়া ফুলগুলো অনেক ভালো লাগছে দেখার পরে, অনেক অনেক বেশি হয়েছে, ক্ষেতটা অনেক বড়। এখানে চিন্তা করলাম নাম, বাবা চিন্তা করলাম নামার পরে যদি নষ্ট হয়ে যায়, গম হয়েছে ধনিয়া পাতা ফুল, সত্যি অনেক ভালো লাগলো। সূর্যমুখী ফুলগুলো একটু বেশি পরিমাণে ফুটেছে, সকালবেলা হয়তো আরো বেশি সুন্দর লাগবে। তো সকালবেলা যাওয়া হয় না, বিকেলবেলা আসা হয়। আর বন্ধুদেরকে অনেক মিস করার কারণ হচ্ছে যে তাদেরকে একটা সময় নিয়ে কত জায়গায় ঘুরতাম, আর অনেক ভালো লাগতো, আজকে তারাই আমাদের কাছে নাই। সত্যি মানুষ আসবে যাবে, কত কিছু আপনার সাথে ঘটে যাবে, দিন শেষে আপনি নিজেই একা থাকতে হবে। আসলে কি আপনার দেখবেন অনেক সময় আপনার অনেক কিছু হারিয়ে ফেলবেন, তো আফসোস করার কিছু নাই ভাই। যেটা আপনার সেটা আপনার কাছেই থেকে যাবে, আর যেটা আপনার নয় সেটা আপনি যতই চেষ্টা করেন তো কখনই আপনার সাথে সেটা থাকার চেষ্টা করবেন না, সেটা যে কোনো জিনিস হোক, ছোট বড়। তো আমরা এখন ঘোরাফেরা শেষ করলাম, এখন ধনিয়া পাতা ক্ষেত থেকে আবার বিদায় নিতে হবে। আপনি ভালো কিছু করার চেষ্টা করবেন, ভালো কিছু আপনার সাথে হবে, সেটাই ভাই। আজকে যে জিনিস আপনার কাছে নাই কালকে তো থাকতেও পারে, আজকে যাদের আছে একসময় তাদেরও ছিল না। তো এটাই ভাই, আপনার সাথে কখন কি হবে সেটা কেউই জানে না। তো আলহামদুলিল্লাহ ঘোরাফেরা শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, ইফতারেরও টাইম হয়ে যাচ্ছে। এই যে এখানে যখন সরিষা ফুল ছিল তখন কত মানুষ আসতো ঘুরতে, জায়গাটা খুব সুন্দর লাগতো। এখন সরিষা ফুলও নাই, মানুষও দেখা নাই। আর আসলে আগে একটা সময় কত মানুষ আসতো, যখন ফুলগুলা ফুটে থাকতো সকাল বিকাল সবসময় মানুষজন থাকতো। এখন জায়গাটাই খালি হয়ে গেছে, ধনিয়া পাতা ফুল কদিন পরে শেষ হয়ে যাবে, তখন আর মানুষজন আরো আসবে না। এই যে দেখতে পাচ্ছেন এইগুলা সব সরিষা। তো আমরা ঘোরাফেরা শেষ করে বাড়ির সামনে চলে আসলাম, এসে দেখি আমাদের বাড়ির পাশে একটা ক্ষেতে কি ধরনের ফুল হয়েছে, এগুলা দেখতে খুব ভালো লাগছে, এগুলা গাছের মধ্যে কাটা। তো সেটাই ভাই, আপনার সাথে যেটা আজকে হয়েছে কালকে আরেকটা কিছু হতে পারে, তো প্রতিদিন নতুন কিছু হতে পারে, সেই জন্য কি আমাদের সবসময় একটা কিছু চিন্তা করতে হবে, যেটা আজকে আছে সেটা কালকে নাও থাকতে পারে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, রোজার ইফতারি হয়ে যাচ্ছে, সবাইকে রমজান মোবারক। আর ছোট ভাইকে বিদায় দিচ্ছি, এখন আমিও চলে যাব, আজকে অনেক ঘুরেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে।